আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি মুরগির নরমাল রান্না দেখাবো। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে মুরগি রান্না দেখাবো। চলুন শুরু করি। তো রান্নাটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রান্নাটা শুরু করি। তো আমার প্রথমে মুরগি লাগবে। আমি একটা মুরগি সুন্দর করে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। আমি সবকিছু নিয়েছি, পাটা সব কিছু নিয়েছি। এখন আমি একটু লেবুর রস দিব। যে লেবুর রস দিলে মুরগির গন্ধটা চলে যায়। পাটাতে একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়। আমি একটু লেবুর রস দিচ্ছি 1 চা চামচের মতো। তারপরে 1 চা চামচ লবণ দিচ্ছি। ½ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। আর ½ চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি। এগুলো দিয়ে এখন আমি মাখাবো। মাখিয়ে 30 মিনিট আমি রেখে দিব। আমি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইতে তেল দিয়ে দিব। হাফ কাপের একটু বেশি। তারপর আমি পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের মতো। এটা এখন ভাজবো, অল্প একটু ভেজে নিব। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। আমি এখন কয়েকটা এলাচ, দারচিনি, 3টা তেজপাতা এবং লবঙ্গ কয়েকটা আমি এখন দিয়ে দিব। আমি আলু দিয়ে দিচ্ছি। একটু আলুগুলোকে ভাজবো এই তেলে ভেজে, তারপর মশলা অ্যাড করব। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিচ্ছি, অল্প একটু পানি দিচ্ছি। পানি দিয়ে তারপর আমি মশলা দিব। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ দিচ্ছি। জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ দিচ্ছি। কয়েকটা মরিচ দিচ্ছি
ঝালটা আপনাদের ইচ্ছা মতো মরিচ দিবেন, যতটুকু ঝাল খেতে চান। আমি তখন মাংসের ভিতর 1/2 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি। এখন আমি 1 চা চামচ দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। আমি এখন মশলাটাকে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার উপর দিয়ে তেল ভেসেছে, তেল উঠে আসছে। এখন আমি মাংস দিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ কষাবো, তারপরে আমি পানি দিব। কষানোর ভিতরে আমি পেঁয়াজ আর একটু দিব, একটু বড় করে মোটা করে কাটা। নাড়া দিব। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, একদম সিম্পল রান্না। যারা একদম নতুন তাদের জন্য করছি। আমি এখন এটি ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে একটু নাড়া দিবেন, মাঝে মাঝে নাড়া দিয়ে কষাবেন। যত কষাবেন তত মাংস টেস্ট হবে। আর আমি আরেকটু কষাবো। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি পানি দিচ্ছি। দেখুন, পানি পরিমাণ মতো দিব, যে যেরকম ঝোল খায় সেরকম দিবেন। তো আমি তিন কাপের মতো দিচ্ছি। 3 কাপ, 3.5 কাপের মতো দিচ্ছি। আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে। এটা এখন আমি ঢেকে দিয়ে রান্না করব 20 মিনিট। ব্রয়লার মুরগি বেশিক্ষণ লাগবে না। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি। এটা নামানোর আগ দিয়ে দিবেন। একটু নাড়া দিব। ভিউয়ার্স দেখুন, এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি আর জল শুকাবো না, এটুকু আমার লাগবে। যদি আপনাদের রান্নাটা পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে।
আপনারা বাসায় ট্রাই করবেন।